আসসালামু আলাইকুম। কেএসটিতে কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি একটু ভিন্ন স্টাইলের গরুর মাংস রান্নার রেসিপি। সবসময় একভাবে খেতে আমাদের ভালো লাগে না, তাই একটু ভিন্ন স্টাইলে রান্না করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে এই পেঁয়াজ মরিচ দিয়ে আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ বাটা, এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। আজকে একটু ভিন্নভাবে রান্না করব, ভিন্ন স্টাইলে। এখানে দিয়েছি শুকনো মরিচ, জিরে, সজ, হলুদ। আপনি আপনার পরিমাণ মতো, মাংসের পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম লবণ। এখন সব মশলাগুলো একসাথে মিক্স করে নিব। খুব সুন্দর ভালো করে এপিট ওপিট করে মিক্স করে নেব এবং মশলাটা ভেজে নিব। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য। সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসব। আমার চ্যানেলটি একদমই নতুন, কেএসটি দ্য কুকিং চ্যানেল। আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সব মশলা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করিনি আমি। তেল আর সব মশলা একত্রে সব ভেজে নিচ্ছি। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। চারদিকে তেল মশলার উপরে উঠে যাচ্ছে। সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। সুন্দর একটি কালার এসেছে। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে গরুর মাংস আর মশলাগুলো একত্রে মিক্স করে নিব। প্রত্যেকটা মাংসের টুকরায় যেন মশলাগুলো অ্যাড হয়, মিক্স হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর করে এদিক ওদিক করে ভাজা কাটাতে নিয়ে মিক্স করতে হবে। আমরা চারদিকে মিক্স করে নিচ্ছি সব মশলার সঙ্গে। গরুর মাংস মিক্স করে নিচ্ছি। কোথাও যেন বাদ না পড়ে, ভাজা মশলাগুলো মাংসের সাথে যেন মিশে যায়। এবং মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে। এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি। মশলার সাথে মাংসটা একটু ভাজা ভাজা হবে। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। তার 15-20 মিনিট পর খুলে দেখেছি ঢাকনাটা, দেখেন কেমন গরম।
এখন দিয়ে দিচ্ছি গরু মাংস ডিডি মিক্স মশলা, বাজারে যেটা বিক্রি করা হয়, এটা আমি এখন ব্যবহার করছি। অনেক সুন্দর একটি ঘ্রাণ এসেছে, অনেক সুন্দর একটি কালারও এসেছে, খুবই টেস্টিফুল। এই মশলাটা ব্যবহার করার পর আপনার মাংসটা রেসিপিটা খুবই টেস্টিফুল এবং ঘ্রাণ আসবে। এটা চারদিকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মশলাটা যেন মাংসের সঙ্গে একদম মিশে যায়। আমি কিন্তু প্রথমে কোনো পানি ব্যবহার করিনি, ভাজা মশলার সঙ্গে মাংসটা ভেজে নিয়েছিলাম। তারপর 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি এখানে মাংস থেকে একটু পানি উঠেছে। তারপর আমি গরু মাংস মিক্স মশলাটি এখানে ব্যবহার করেছি এবং সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি যেন মশলাটি সব মাংসের মধ্যে ঢুকে যায়। এখন আমি কিছুটা পরিমাণ পানি ব্যবহার করেছি। যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। গরু মাংসটা সিদ্ধ হতে টাইম লাগে, সেজন্য এখানে পানি ব্যবহার করেছি। সুন্দর করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর 15-20 মিনিট পর আবার বের করে দেখি রেডি আমাদের গরম গরম গরুর মাংস রেসিপি। খুবই মজাদার এবং টেস্টিফুল একটি খাবার। গরু মাংস রেসিপি অনেক সুন্দর এবং খুব মজাদার টেস্টিফুল খাবার। আপনারা সবাই বাসায় এভাবে রান্না করে খাবেন। গরম একটি দাপ আসছে দেখা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।